আমি তোমাকে পছন্দ করতাম, তুমি আমাকে পছন্দ করতে পারতে। আমি তোমাকে ভালোবাসতাম, তুমি আমাকে ভালোবাসতে পারতে। সো এই যে পারতাম এবং পারতে নিয়ে যত ধরনের কথা আছে শিখবো আজকে আমরা এই লেসন থেকে। সো এই লেসনটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই ধরনের কথা যদি আপনি বলতে চান ইংরেজিতে কিভাবে বলবেন সেটা শিখতে পারবেন আজকের লেসন থেকে। সো আরও ইন্টারেস্টিং বিষয় রয়েছে যেগুলো শিখবো আমরা ভিডিওর এই সম্পূর্ণ প্রসেসটির মাধ্যমে। সো উইদাউট ফার্দার আইডিও লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, ইতিমধ্যে আমরা লিখে ফেলেছি ওই কথাগুলো, যে কথাগুলো আমরা বলতে চাই যে আমি কোনো একটি কাজ করতাম, অথবা কোনো একটি কাজ করতে পারি, অথবা কোনো একটি কাজ পারবো, অথবা কোনো একটি কাজ করতে পারতাম। এই ধরনের বাক্য আমরা আজকে শিখব। সো প্রথমে আমরা এই সারিতে লিখেছি সাবজেক্ট, অ্যান্ড এই সাইডে লিখেছি ভার্ব, অ্যান্ড তারপরে কিছু লিখেছি আমাদের মেইন ভার্ব। এগুলো অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব। এখন ধরুন আমরা প্রথমে বলতে চাচ্ছি যে আমি তোমাকে পছন্দ করতাম, তাহলে আমরা বলবো আই ইউজ টু লাইক। আমি তোমাকে পছন্দ করতাম। যদি তোমাকে কথাটা বলতে চান তাহলে এখানে ইউ দিতে হবে। যেমন আই ইউজ টু লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করতাম। সো এর মানে কি জানেন? আপনি আগে তাকে পছন্দ করতেন, এখন আর করেন না। সো এটাই হলো মূল বিষয়। সো এখন কথা হচ্ছে আমি যে কোনো কাজ অতীতে করতাম, একটা অভ্যাস ছিল, বোঝাতে আমরা ব্যবহার করব এই ইউজ টু। আর ইউজ টু যখন ব্যবহার করব এরপরে সবসময় আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করব। সো আমরা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? সো এরপরে সবসময় কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ টু। সো এগুলো সবগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া, ঠিক আছে? সো ইউজ টুর পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আমরা এবার খুব দ্রুত প্র্যাকটিস করি। আমি তাকে পছন্দ করতাম। সো আই ইউজ টু লাইক ইউ বা হিম। হিম যদি বলেন তাহলে হবে আমি তাকে পছন্দ করতাম। আমি তাকে, মেয়ে অর্থে যদি বোঝান যে আমি তাকে পছন্দ করতাম, সো আই ইউজ টু লাইক হার। আমি তাকে পছন্দ করতাম, তার মানে কি এখন আর তাকে আপনি পছন্দ করেন না। সো এবার যদি বলতে চান যে আই ইউজ টু প্লে, আমি খেলতাম। আই ইউজ টু প্লে, আমি খেলতাম। মানে এর মানে কি আপনি আগে খেলতেন, এখন আর খেলেন না বা খেলার সময় পান না, ঠিক আছে? সো আই ইউজ টু প্লে, আমি খেলতাম। আমি ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। সো এভাবে কিন্তু বাক্য তৈরি করতে পারেন। সো আই ইউজ টু লার্ন, আমি শিখতাম। আই ইউজ টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতাম। তার মানে এখন আর আপনি শিখেন না। সো আই ইউজ টু লার্ন, আমি শিখতাম। সো ডিয়ার লার্নার্স, নেক্সট ওয়ার্ড সেন্টেন্স, আই ইউজ টু লাভ, আমি ভালোবাসতাম। আই ইউজ টু লাভ, আমি ভালোবাসতাম। আমি তাকে ভালোবাসতাম। আই ইউজ টু লাভ হিম অর হার, আমি তাকে ভালোবাসতাম। তার মানে কি এখন আপনি তাকে আর ভালোবাসেন না। ওকে, আই ইউজ টু স্পিক, আমি কথা বলতাম। আমি ইংরেজিতে কথা বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। তার মানে এখন আপনি আর ইংরেজিতে কথা বলেন না। আই ইউজ টু হেল্প, আমি সাহায্য করতাম। আই ইউজ টু হেল্প, আমি সাহায্য করতাম। আই ইউজ টু হেল্প, আমি সাহায্য করতাম। সো এইবার অনুরূপভাবে যে এখানে যতগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। ধরুন আমি বলতে চাচ্ছি যে তুমি পারতে। সো ইউ ইউজ টু লাইক, তুমি পছন্দ করতে পারতে। ইউ ইউজ টু লাইক, তুমি পছন্দ করতে পারতে। ইউ ইউজ টু লাইক, তুমি পছন্দ করতে পারে। একদম বাচ্চাদের মতো করে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন। ইউ ইউজ টু লাইক, তুমি পছন্দ করতে পারতে। ইউ ইউজ টু প্লে, তুমি খেলতে পারতে। ইউ ইউজ টু লার্ন, তুমি শিখতে পারতে। ইউ ইউজ টু লাভ, তুমি ভালোবাসতে পারতে। ইউ ইউজ টু স্পিক, তুমি বলতে পারতে। ইউ ইউজ টু হেল্প, তুমি সাহায্য করতে পারতে। তার মানে তুমি এগুলো করতে পারতে, কিন্তু এখন আর তুমি করো না। তুমি ইচ্ছাকৃতভাবেই তুমি আর ওই কাজগুলা করো না, ঠিক আছে? সো এবার অন্যভাবে উই দিয়ে করবো। উই ইউজ টু লাইক, আমরা পছন্দ করতাম। উই ইউজ টু লাইক, আমরা পছন্দ করতাম। উই ইউজ টু প্লে, আমরা খেলতাম। উই ইউজ টু লার্ন, আমরা শিখতাম। উই ইউজ টু লাভ, আমরা ভালোবাসতাম। উই ইউজ টু স্পিক, আমরা কথা বলতাম। উই ইউজ টু হেল্প, আমরা সাহায্য করতাম। অনুরূপভাবে তারা পছন্দ করতো। দে ইউজ টু লাইক, তারা পছন্দ করতো। দে ইউজ টু প্লে, তারা খেলতো বা তারা খেলতো। হ্যাঁ,
দে ইউজ টু লার্ন, তারা শিখতো। দে ইউজ টু লাভ, তারা ভালোবাসতো। দে ইউজ টু স্পিক, তারা কথা বলতো। দে ইউজ টু হেল্প, তারা সাহায্য করতো। ঠিক আছে, সো এবার হি দিয়ে বলতে পারবো আমরা। হি ইউজ টু লাইক, সে পছন্দ করতো। হি ইউজ টু প্লে, সে খেলতো। হি ইউজ টু লার্ন, সে শিখতো। হি ইউজ টু লাভ, সে ভালোবাসতো। হি ইউজ টু স্পিক, সে বলতো। হি ইউজ টু হেল্প, সে সাহায্য করতো। সো ডিয়ার লার্নার্স, এইভাবে প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে এইভাবে প্র্যাকটিস করে যাবেন। সো এবার আমরা শিখব ক্যান দিয়ে। সো এবার আমরা শিখে ফেলেছি যে ইউজ টু অর্থাৎ অতীতে কোনো কিছু আমরা করতাম। সো তাম অর্থে আমরা ব্যবহার করতাম কি ইউজ টু, অতীতের কথা বোঝাতে। সো এবার আমরা শিখব যে ক্যান ব্যবহার করব কখন। সো পারি, যেমন আমি পছন্দ করতে পারি বোঝাতে আমরা ব্যবহার করতে পারি আই ক্যান লাইক, আমি পছন্দ করতে পারি। আই ক্যান লাইক, আমি পছন্দ করতে পারি। এটা আপনার একটা অ্যাবিলিটি, আপনি পারেন, এই কাজটা করতে পারেন। সো আই ক্যান লাইক, আমি পছন্দ করতে পারি। এটা কিন্তু ক্যান না, ইটস খ এর মতো উচ্চারণ করবেন, খ, ক্যান, ক্যান। ওকে, আই ক্যান লাইক, আমি পছন্দ করতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান লার্ন, আমি শিখতে পারি। আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারি। আই ক্যান লাভ, আমি ভালোবাসতে পারি। আই ক্যান স্পিক, আমি বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি। সো এখানে একটি মজার বিষয়, এই ক্যানের পরেও অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, সো আমি আগেই বলে দিয়েছিলাম এগুলো সবগুলো ভার্বই ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? ওকে, এবার আমরা শিখতে চাই যে ইউ ক্যান লাইক, তুমি পছন্দ করতে পারো। ইউ ক্যান লাইক, তুমি পছন্দ করতে পারো। ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। ইউ ক্যান লার্ন, তুমি শিখতে পারো। ইউ ক্যান লাভ, তুমি ভালোবাসতে পারো। ইউ ক্যান স্পিক, তুমি বলতে পারো। ইউ ক্যান হেল্প, তুমি সাহায্য করতে পারো। সো এবার আমরা বলতে চাচ্ছি উই দিয়ে। সো উই ক্যান, আমরা পারি। উই ক্যান, আমরা পারি। অনুভাবে দে ক্যান, তারা পারে। হি ক্যান, সে পারে। ঠিক আছে, সো এখন দে ক্যান লাইক, তারা পছন্দ করতে পারে। দে ক্যান প্লে, তারা খেলতে পারে। দে ক্যান লার্ন, তারা শিখতে পারে। দে ক্যান লাভ, তারা ভালোবাসতে পারে। দে ক্যান স্পিক, তারা বলতে পারে। দে ক্যান হেল্প, তারা সাহায্য করতে পারে। সো এভাবে বাচ্চাদের মতো আপনাকে বলতে হবে। এতে করে কী হবে, আপনার মুখের যে জড়তাটা সেটা কেটে যাবে। অনায়াসে আপনি দেখা যায় যে পাবলিক স্পিকিং করতে পারবেন। সো আপনি যদি এইটা করতে না পারেন, এইভাবে যদি বাচ্চাদের মতো বলতে না পারেন, তাহলে কিন্তু হবে না। জাস্ট এই যে আমি বলছি, আপনি শুনছেন, ভালো লাগছে, সো এই ভালো লাগা পর্যন্তই থেকে যাবে। আপনি যদি ইংরেজিতে ইমপ্রুভ করতে যান, প্লিজ আমি বলবো, আমি যেভাবে প্র্যাকটিস করছি এভাবে প্র্যাকটিস করুন। বেশি না, 1 মাস আপনি এভাবে প্র্যাকটিস করুন। তারপরে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে ভাইয়া বা স্যার, আপনি বলেছিলেন আমি পারিনি। সো এবার সে পারে, হি ক্যান লাইক, সে পছন্দ করতে পারে। হি ক্যান প্লে, সে খেলতে পারে। হি ক্যান লার্ন, সে শিখতে পারে। হি ক্যান লাভ, সে ভালোবাসতে পারে। হি ক্যান স্পিক, সে বলতে পারে। হি ক্যান হেল্প, সে সাহায্য করতে পারে, রাইট? সো এবার আমরা ইউজ টু এবং ক্যান দিয়ে বলে ফেললাম। এবার আমরা শিখব কুড, পারতাম। এটা মানেও পারতাম, অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি আমি পছন্দ করতাম। সো আমি পারতাম মানে করতে পারতাম, এটা একটা অতীতের একটি কাজ, পারতাম। যেমন আই কুড লাইক, আমি পছন্দ করতে পারতাম। আই কুড লাইক, আমি পছন্দ করতে পারতাম। এর মানে কি জানেন, আপনার অ্যাবিলিটি ছিল কিন্তু আপনি ইচ্ছা করে পছন্দ করেন নাই। আপনার ইচ্ছা করেই কাজটা করেন নাই, আপনি করতে পারতেন কিন্তু করেন নাই। সেই সিচুয়েশনে ব্যবহার করবেন কুড, পারতাম কিন্তু আমি ওই কাজটা করি নাই। ঠিক আছে, আর ইউজ টু ছিল আমি আগে পারতাম, এখন আর বা কোনো ওই কাজটা করি না ইচ্ছাকৃতভাবে। আর কুড, পারতাম, করতে পারতেন আপনি কিন্তু আপনি সেই কাজটা করেন নাই, ইচ্ছাকৃতভাবে আপনি করেন নাই। ঠিক আছে, যেমন আই কুড লাইক, আমি পছন্দ করতে পারতাম কিন্তু আমি পছন্দ করি নাই, এটা আপনার ইচ্ছা এরকম। সো আই কুড লাইক, আমি পছন্দ করতে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। আই কুড লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারতাম কিন্তু আমি তখন শিখি নাই, বুঝতে পারি নাই। এখন বুঝতে পারি, এই জন্য শিখছি, তাই তো? ওকে, আই কুড লার্ন, আমি শিখতে পারি। আই কুড লাভ, আমি ভালোবাসতে পারি। আই কুড স্পিক, আমি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, সরি, আই কুড লার্ন, আমি ইংরেজি শিখতে পারতাম।
অথবা আই কুড লার্ন, আমি শিখতে পারতাম, তাই তো? আমি একটু ভুল বলে ফেলেছিলাম, সরি। আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। আই কুড লাভ, আমি ভালোবাসতে পারতাম। আই কুড স্পিক, আমি বলতে পারতাম। আই কুড হেল্প, আমি সাহায্য করতে পারতাম, কিন্তু আমি সাহায্য করি না, ইচ্ছা করেই করি নাই। এই সিচুয়েশনে ব্যবহার করবেন কুড। তারপরে আমরা ইউ দিয়ে বলি। সো ইউ কুড, তুমি পারতে। ইউ কুড, তুমি পারতে। দে কুড, তারা পারত। হি কুড, সে পারত। এখন আমরা বলতে চাই যে উই কুড, আমরা পারতাম, তাই তো? সো ইউ কুড লাইক, তুমি পছন্দ করতে পারতে। ইউ কুড প্লে, তুমি খেলতে পারতে। ইউ কুড লার্ন, তুমি শিখতে পারতে। ইউ কুড লাভ, তুমি ভালোবাসতে পারতে। ইউ কুড স্পিক, তুমি কথা বলতে পারতে। ইউ কুড হেল্প, তুমি সাহায্য করতে পারতে। সো এবার শিখবো উই দিয়ে। উই কুড লাইক, আমরা পছন্দ করতে পারতাম। সো উই কুড প্লে, আমরা খেলতে পারতাম। উই কুড লার্ন, আমরা শিখতে পারতাম। উই কুড লাভ, আমরা ভালোবাসতে পারতাম। উই কুড স্পিক, আমরা বলতে পারতাম। উই কুড স্পিক, আমরা বলতে পারতাম। উই কুড স্পিক ইংলিশ, আমরা ইংরেজি বলতে পারতাম। উই কুড হেল্প, আমরা সাহায্য করতে পারতাম। উই কুড হেল্প দ্য পোর, আমরা গরিবদের সাহায্য করতে পারতাম, কিন্তু তখন আমরা করি নাই, সাহায্য করি নাই। এই সিচুয়েশনে ব্যবহার করবেন কুড। সো দে দিয়ে, দে কুড লাইক, তারা পছন্দ করতে পারত। দে কুড প্লে, তারা খেলতে পারত। দে কুড লার্ন, তারা শিখতে পারত। দে কুড লাভ, তারা ভালোবাসতে পারত। দে কুড স্পিক, তারা বলতে পারত। দে কুড হেল্প, তারা সাহায্য করতে পারত। সো হি কুড লাইক, সে পছন্দ করতে পারত। হি কুড প্লে, সে খেলতে পারত। হি কুড লার্ন, সে শিখতে পারত। হি কুড লাভ, সে ভালোবাসতে পারত। সো এভাবে ডিয়ার লার্নার্স প্র্যাকটিস করবেন। সো ইংরেজি ডাজন্ট ম্যাটার, এটা একটি পানির মতো বিষয়। পানি করে দেবো ভাই ইংরেজি, জাস্ট প্র্যাকটিস করুন। সো এইবার আমরা শিখা শেষ হয়ে গেল কুড দিয়েও এবং ক্যান দিয়েও, এই তিনটা শেষ। এবার আমরা শিখব উইল বি এবল টু, অর্থাৎ আমি পারবো, অর্থাৎ আমি পছন্দ করতে পারবো, আমি এই কাজটি করতে পারবো বোঝাতে আমরা ব্যবহার করব উইল বি এবল টু। সো উইল বি এবল টু এর পরেও সবসময় আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। সো এটার পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। সো যেমন আমি বলতে চাচ্ছি যে আমি পছন্দ করতে পারবো, তাহলে আই উইল বি এবল টু লাইক, আমি পছন্দ করতে পারবো। সো আই উইল বি এবল টু প্লে, আমি খেলতে পারবো। আই উইল বি এবল টু লার্ন, আমি শিখতে পারবো। আই উইল বি এবল টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারবো। আই উইল বি এবল টু লাভ, আমি ভালোবাসতে পারবো। আই উইল বি এবল টু স্পিক, আমি বলতে পারবো। আমি ইংরেজি বলতে পারবো, তাহলে হবে আই উইল বি এবল টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারবো। সো আই উইল বি এবল টু হেল্প, আমি সাহায্য করতে পারবো। সো এইবার আমরা শিখব সো এগুলো দিয়ে, ইউ দিয়ে। যেমন ইউ উইল বি এবল টু লাইক, তুমি পছন্দ করতে পারবে। সো এভাবে, সো ইউ উইল বি এবল, তুমি পারবে। সো উই উইল বি এবল টু, আমরা পারবো। দে উইল বি এবল টু, তারা পারবে। হি উইল বি এবল টু, সে পারবে। সো এভাবে আমরা বলতে পারবো। সো এবার আমরা বলি তুমি পছন্দ করতে পারবে। ইউ উইল বি এবল টু লাইক, তুমি পছন্দ করতে পারবে। সো ইউ উইল বি এবল টু প্লে, তুমি খেলতে পারবে। ইউ উইল বি এবল টু লার্ন, তুমি শিখতে পারবে। ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারবে। সো ইউ উইল বি এবল টু লাভ, তুমি ভালোবাসতে পারবে। ইউ উইল বি এবল টু স্পিক, তুমি বলতে পারবে। ইউ উইল বি এবল টু হেল্প, তুমি সাহায্য করতে পারবে। সো অনুরূপভাবে উই দিয়ে বলি উই উইল বি এবল টু লাইক, আমরা পছন্দ করতে পারবো। উই উইল বি এবল টু প্লে, আমরা খেলতে পারবো। উই উইল বি এবল টু লার্ন, আমরা শিখতে পারবো। উই উইল বি এবল টু লাভ, আমরা ভালোবাসতে পারবো। উই উইল বি এবল টু স্পিক, আমরা বলতে পারবো। উই উইল বি এবল টু স্পিক ইংলিশ, আমরা ইংরেজি বলতে পারবো। সো উই উইল বি এবল টু হেল্প, আমরা সাহায্য করতে পারবো। পুরো বাচ্চাদের মতো প্র্যাকটিস করতে হবে। সো এবার আমরা দে দিয়ে করি। দে উইল বি এবল টু লাইক, তারা পছন্দ করতে পারবে। দে উইল বি এবল টু প্লে, তারা খেলতে পারবে। দে উইল বি এবল টু লার্ন, তারা শিখতে পারবে। দে উইল বি এবল টু লাভ, তারা ভালোবাসতে পারবে। দে উইল বি এবল টু স্পিক, তারা বলতে পারবে। দে উইল বি এবল টু হেল্প, তারা সাহায্য করতে পারবে। সো এভাবে বাংলা স বলবেন, তাহলে মনে হবে কি আপনি যখন যে বাংলাটা ইংরেজি বলতে চাবেন মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে যাবে, রাইট?
ডিয়ার লার্নার্স। সো লাস্ট ওয়ান ইজ হি দিয়ে কীভাবে বলবেন, হি উইল বি এবল টু লাইক, সে পছন্দ করতে পারবে, হি উইল বি এবল টু প্লে, সে খেলতে পারবে, হি উইল বি এবল টু লার্ন, সে শিখতে পারবে, হি উইল বি এবল টু লাভ, সে ভালোবাসতে পারবে। ডিয়ার লার্নার্স, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আমি সবগুলো দেখালাম না, সো লেসনটি ছোটো করার জন্য। সো এই ছিল সম্পূর্ণ প্রসেসটি। আজকের এই লেসনে কিছু আমরা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখলাম, যে স্ট্রাকচারগুলো আপনার স্পোকেন ইংলিশকে ডেভেলপ করতে এতটাই হেল্পফুল হবে। যদি আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি ফলাফলটা নিজেই বুঝতে পারবেন। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।